নমস্কার বন্ধুরা, বিন্দাস ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো ওলের তরকারি। কষা কষা মাংসের মতো, মাংসকে হাড় মানিয়ে যাবে। এখানে আমি ওলগুলোকে কেটে নুন দিয়ে কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি। এরপর ওটা সেদ্ধ হতে হতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নিই। এই দেখো, আমি মিহি করে পেস্ট করে নিয়েছি, তবে বেশি মিহি করিনি। এরপর আমি ওল আর আলুটা যে সেদ্ধ করেছিলাম ওটাকে নামিয়ে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। 2 থেকে আড়াই মতো আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জিরে, কারণ আমি জিরে বেটে রেখেছিলাম। তোমরা চাইলে জিরের গুঁড়োও দিতে পারো, আমার বাটাটা বেশি ভালো লাগে, তাই আমি ওই পেস্টগুলোর সাথে জিরেও দিয়ে দিয়েছিলাম। তো আমার এখানে জিরেটা গরম হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব। তো জিরেটা গরম হয়ে যাওয়ার পর যে পেস্টগুলো করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর এই দেখো, একটু জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আর এই দেখো, আমি এখানে একটু চিনি অ্যাড করলাম। যে কোনো তরকারিতে যদি হালকা চিনি অ্যাড করেন তবে কিন্তু সবজি হোক বা মাংস বা যে কোনো কষা কষা জিনিসের টেস্টটাই আলাদা হয়ে যায়। চিনি দিলে শুধু টেস্ট নয়, কালারও খুব সুন্দর আসে। তো আমি এখানে অল্প পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। এরপরে আমি একটু জল দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা হালকা লেগে লেগে যাচ্ছে আর তেলটাও ছেড়ে যাচ্ছে। আমার মশলাটা প্রায় হয়ে এসেছে কষানো। এরপরে আমি যেই ওল আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি জল ঝরাতে দিয়ে এইবার আমি ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অনেকেই একটু ভেজে নেয়, আমি আর এখানে ভাজলাম না। এইভাবে যদি করেন তাহলে খুবই ভালো লাগবে, কারণ মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিলে এখানেই আধা ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, আমার ওল আলু সব মশলার সাথে আমি কষিয়ে নিলাম। এবার আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। আমার যতটা পরিমাণ আমি দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। এবার সব কটাকে ভালো করে আমি মিক্সড করে কষিয়ে নেব। তো আমার প্রায় কষানো হয়ে এসেছে, হালকা লেগেও যাচ্ছে। তো আমি হালকা একটু জল দিয়ে আমি আরেকবার কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর উপরে এক এক করে যেই উপকরণগুলো দেব সেগুলো অবশ্যই ফলো করে নিন। বাড়িতে যদি বানান অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি একটু হালকা চাট মশলা, তারপরে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা, আর তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 3টে উপকরণ দিয়ে দিয়েছি। এইভাবে যদি করেন মাংসকে সত্যিই হার মানিয়ে দেবে। দেখুন কত সুন্দর কষে গেছে।
এর উপর আমি জল দিয়ে দিচ্ছি, কারণ একটু হালকা কষে কষে গেছে বলে তাই আমি অল্প পরিমাণ জল দিলাম। তো দেখুন আমার ওলের তরকারিটা প্রায় হয়ে এসেছে, যেমন রঙটাও হয়েছে আর তেমন গন্ধটাও বেরোচ্ছে। আপনারা বানালে আপনারা নিশ্চয়ই এই সব টের পাবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। আর আমি এখানে এই ওলের তরকারিটা আর 5টা মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এখনের মতো ধন্যবাদ।